চিত্র দেওয়া আছে। এই তারের মধ্যে I প্রবাহ যাচ্ছে। তারের নিচের অংশ অসীম পর্যন্ত বিস্তৃত, এই পাশেও অসীম পর্যন্ত বিস্তৃত। আর দূরত্ব ব্যাসার্ধ R। ও বিন্দু কোয়েশ্চেন, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অপশন দেওয়া আছে। আগে নিজেরা পজ করে ট্রাই করি কোনটা হবে। তো চলো দেখে নেওয়া যাক কোনটা সঠিক। এখানে আমরা এই পুরো অংশটাকে তিনটা অংশে বিভক্ত করছি। এটা একটা অংশ, অর্ধবৃত্ত এটা একটা অংশ, আর এটা একটা অংশ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই তারের কারেন্ট এই দিকে যাচ্ছে, ডান দিকে ও বিন্দু পড়ছে। একই রকমভাবে দেখো এই তারের কোন দিকে পড়ছে? ডান দিকে। তাহলে এই তারেরও ডান দিকে, এই অর্ধবৃত্তের কারেন্ট এ পাশে যাচ্ছে, তাহলে এরও কোন পাশে পড়ছে? ও বিন্দু, ডান দিকে। তাহলে এর জন্য যা চৌম্বক ক্ষেত্র হবে, এর জন্য যা চৌম্বক ক্ষেত্র হবে কি হবে? যোগ হবে। আর এই অংশটা দেখো, যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সেই বরাবরই এই অংশটা পড়ছে, মানে এর জন্য কোনো চৌম্বক ক্ষেত্র হবে না। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র কী করব? যোগ করে দেবো। তাহলে B সমান B1 প্লাস B2 প্লাস B3। B3 তো 0 হবে। আচ্ছা বলো B1 দেখো, এই তারের জন্য এই যে অসীম থেকে এই পর্যন্ত আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র কত হবে? ও বিন্দুতে। এটা অর্ধ অসীম তার, হ্যাঁ কি না? কেন? কারণ ওপরে তো সোজা নেই, যা আছে নিচের অংশই আছে। তাহলে অর্ধ অসীম, অসীমের ক্ষেত্রে কী হয়? μ0I/2πr। তাহলে অর্ধ অসীমের জন্য আবার 2 দিয়ে ভাগ করো, তাহলে 4πr প্লাস বলো এটা অর্ধবৃত্ত, বৃত্তের জন্য কি হয়? μ0I/2r। তাহলে অর্ধবৃত্তের জন্য কী হবে? μ0/4r। আর এটা তো 0, যেহেতু এই বিন্দুর ওপরেই পড়ছে এই তারটা। হয়েছে? আচ্ছা, এক কাজ করি, μ0I/4r কমন নেওয়া যাক। তাহলে কী পড়ে থাকবে? 1/π + 1। এবার কোয়েশ্চেন হচ্ছে অন্তর্মুখী না বহির্মুখী। মনে রাখবো, যখন কোনো তারের মধ্যে কারেন্ট যায়, মনে করো ওপরের দিকেই যাচ্ছে, তো কারেন্টের ডাইরেকশনের দিকে দেখব, তার ডান পাশে চৌম্বক ক্ষেত্র ক্রস মানে অন্তর্মুখী, আর বাম পাশে চৌম্বক ক্ষেত্র ডট মানে বহির্মুখী। এবার বলো এই তারের কোন পাশে? ও বিন্দু, ডান পাশে। এই তারের ডান পাশে, তো ডান পাশে মানে কি হয়? ক্রস মানে অন্তর্মুখী। তাহলে এটা অন্তর্মুখী। অপশন এ সঠিক।